প্রিজন ভ্যান, প্রিজন বাস, ঠিক আছে, লেখা থাকবে প্রিজন বাস, কিন্তু প্রিজন বাসের ভিতরে আছে রাজকীয় সবকিছু। যে রাজকীয় সবকিছুর মধ্যে তাদেরকে জামাই আদর করে নিয়ে আসবে কোথায়? আইসিটিতে। ওই পতিতার সন্তানদেরকে যারা তাদের বউ বিক্রি করে, মেয়েদেরকে বিক্রি করে, নিজের মাকে বিক্রি করে, নিজের বোনকে বিক্রি করে, ভারতের কাছ থেকে ফায়দা নেয় এবং দেশের সাথে বেইমানি করে, তাদেরকে জামানত করে আদালতে আনার জন্য। কিভাবে আনে দেখেন। তোমার ক্যামেরা ঢুকে বহুত আছে, তারপরে ক্যামেরা ঢুকে দর্শকবৃন্দ, আপনারা দেখেছেন তাদেরকে কিভাবে এনেছে। এত জৌলুসযুক্ত একটা বাসে তাদেরকে এনেছে। আচ্ছা, আপনাদেরকে আমি জৌলুসযুক্ত বাসের কথা কেন বললাম? মঈনুদ্দিনের আমলে 3 বারের প্রধানমন্ত্রী এবং তার ছেলেকে কিভাবে ট্রিট করা হয়েছে আপনারা একটু দেখেন। আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন, সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে, ও রাজনীতি থেকে দূরে থাকবে। এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেই জন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত অংশ রাখবেন না। দেখেছেন? তাহলে 3 বারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী বেগম জিয়ার সাথে এবং তার ছেলের সাথে করা হয় এই আচরণ। আর যারা ভারতের খুনি হিসাবে কাজ করেছে, যারা ভারতের অপহরণকারী হিসাবে কাজ করেছে, যারা দেশদ্রোহিতা করেছে, তাদেরকে জামাই আদরে কোথায় নিয়ে আসবে? আইসিটিতে এনে ওখানে ঢুকানো হবে। কারো হাতে হাত করা নাই, কারো হাতে হাত করা নাই। এক একজন ভাবে কিভাবে ওখানে ঢুকে, আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই কিভাবে তারা ওখানে প্রবেশ করে। দর্শক বিন্দু 1 সেকেন্ড। আমি অবাক হয়ে যাই, দেশদ্রোহী যারা, চোর যারা, যারা বাংলাদেশে,
ট্রেডিশনাল খুনি যারা, ওরা তো ওদের চেয়ে ভালো। ওরা শুধু একটা মানুষকে খুন করে, একজন খুনি একজন মানুষকে খুন করে, কিন্তু এসব খুনিরা একটা জাতিকে ধ্বংস করে, একটা দেশকে ধ্বংস করে। তাদেরকে কতটা ইজ্জত সহকারে আনে তাকায় দেখে। এই প্রতিটা সন্তানদের মধ্যে কোনো লজ্জাবোধ দেখেন? এই বেশ্যার বাচ্চাদের চোখে মুখে কোনো অনুশোচনা দেখেন? এই বেশ্যার মুখে কোন অপরাধ বোধ দেখেন? ঠিক যেভাবে হাসিনা মাগির কথাবার্তায় আওয়ামী লীগের কোন তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই, তাদের ভিতরে কোনো আফসোস নাই, তাদের ভিতরে তাদের ঈমান কাজ করে না, সুবিচার কাজ করে না, বাংলাদেশ তাদের দেশ, এই আন্তরিকতা তাদের ভিতরে কাজ করে না। এসব বিশ্বাস সন্তানরা মনে করে তারা যা করেছে ঠিক করেছে, মনে করে সে যে গুম করেছে ঠিক করেছে, যেভাবে করানো হয়েছে ঠিক করেছে। এই বিশ্বাস সন্তান এই কতটা ইজ্জত দিয়ে স্পেশাল বাসে করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাদেরকে আনা হয়, ট্রাইব্যুনালে। ভেঙে ফেল করলেল পাট রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।